দিব যা হেতু আমরা কান পর্যন্ত গিয়া পৌঁছে। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة والسلام
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार का दिन है आवाज सुना तो, दीदार का दिन है आवाज सुना तो, या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मैं क़ास के मानिंद नहीं आशिक लैला, मैं क़ास के मानिंद नहीं आशिक लैला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं क़ास के मानिंद नहीं आशिक लैला, मैं क़ास के मानिंद नहीं आशिक लैला। या इलाही तो मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। সাইকোট পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতিত্ব করেছেন
করতেছেন আলহাজ মুখলেসুর রহমান সাহেব। দিন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা এবং মুরব্বী বাবারা, পর্দার আড়ালে আছেন আমার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর একটি মজলিস সাজানোর মতো, একটি ওয়াজ শোনার মতো, একটি প্যান্ডেল করার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন। এটা ভালো না কারা? সবাই কথা বললেন। কথা বললে ওয়াজ শুনতে পারবেন, কথা না বললে ওয়াজ আইতো না, ঠিক নেই? সবাই কথা বলবে। আমি কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা, কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 153-54 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের অংশ থেকে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে যা কিছুই বলে তার থেকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরাতুল বাকারার 53 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানওয়ালারা, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো, সালাত পড়ো। আমি আল্লাহর কাছে 2টা জিনিসের মাধ্যমে সাহায্য চাও। কয়টা জিনিসের মাধ্যমে? 1 নম্বর আল্লাহ জানিয়ে দিলেন, হে বান্দারা শুনো, 1 নম্বর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। 2 নম্বর আমি আল্লাহর কাছে সালাতের মাধ্যমে সাহায্য চাইবা। আল্লাহ তারপরের অংশ জানায়া দেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা জানায়া দেন, হে বান্দারা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। কাদের সাথে আছেন? বিপদের সময় যারা ধৈর্য ধারণ করে, অসুস্থ হয়ে গেলে যারা ধৈর্য ধারণ করে, কঠিন কঠিন রোগের মধ্যে পড়েও যারা ধৈর্য ধারণ করে, হঠাৎ করে বিপদ যারা ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে বান্দার শুনিয়া নাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন না স্যার? আল্লাহ তাআলা তারপরের অংশের মধ্যে, তারপরের আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দারা শুনো, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিল, যারা শহীদ হয়ে গেল, তাদেরকে তোমরা মৃত মনে করিও না। কে বলতেছে? আল্লাহ বলেন, তাদেরকে তোমরা মৃত মনে করিও না। তারপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ জানিয়ে দিলেন, হে
পৃথিবীর মানুষেরা শুনো, এই আমার বান্দারা শুনো, তারা কখনো মরে নাই, তারা আমি আল্লাহ জীবিত রেখেছি, আমি আল্লাহ তাদেরকে জীবিত রেখেছি। তারপরে আমার আল্লাহ জানায়া দেন, তোমরা যদি অনুভব করতে পারতা। আমরা অনুভব করতে পারিনি, অনুভব করতে পারি না, তার জন্য আল্লাহ জানায়া দেন অন্য আয়াতের মধ্যে, সূরাতুল আলী ইমরানের একটি আয়াত, 1 নম্বর সূরাতুল আলী ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ বলেন, তারা আমার রাস্তায় জীবন দিল, আমার রাস্তায় তারা নিহত হইল, তারা আমার রাস্তায় শহীদ হয়ে গেল। আল্লাহ বলেন, তোমরা মৃত ভাবিও না। আল্লাহ তাআলা তারপরে জানিয়ে দিলেন, বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দা তারা জীবিত কিভাবে জানো? আমি আল্লাহ, আমি রব তাদেরকে জীবিত রাখছি। সুবহান। জীবিত করার মালিক কে? মওত দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? অসুস্থ দেওয়ার মালিক কে? দুনিয়া টিকায় রাখার মালিক কে? দুনিয়া ধ্বংস করার মালিক কে? সব কিছুর মালিক যদি রব হিসেবে স্বীকার করতে পারেন, তাহলে আপনার ঈমানটা আরো মজবুত হবে, ঠিক কিনা? ঈমান মজবুত হবে। তারপরে আমার আল্লাহ জানিয়ে দেন, তারা জীবিত, আমি রব তাদেরকে জীবিত রাখলাম। শুধু জীবিতই রাখি নাই, বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ জীবিত রাখলাম তো রাখলাম, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করে দিলাম। সুবহানাল্লাহ। ইরযাকুন, আমি রিজিকের ব্যবস্থাও করে দিলাম, আমি তাকে খাবারও খাওয়াই। সুবহানাল্লাহ। এক হাদিস শরীফের মধ্যে আছে, যারা দিনের জন্য শহীদ হয়ে যাবে তাদেরকে জান্নাতের একবার উঁচু মাকামের মধ্যে রাখা হবে। কেমন উঁচু মাকাম জানেননি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, উঁচু মাকামের মধ্যে রাখার পরে তাদেরকে সকাল সন্ধ্যা আমি আল্লাহ রিজিক দিতে থাকি। সুবহানাল্লাহ। বলুন তো, যারা দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেয়, তারা কি মারা যায়? তারা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি জায়গা রাখছে জান্নাতের ভিতরে, তারা সকাল সন্ধ্যা খাবারের ব্যবস্থাও আল্লাহ কইরা দিছেন। এক ইহুদি আল্লাহর নবীর সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিহাদের ময়দানে যুদ্ধত আমি অংশগ্রহণ করতে চাই। আল্লাহর নবী বললেন, ইসলাম তুমি গ্রহণ করতে হবে, তারপরে তুমি ইসলাম গ্রহণ করার পরে তুমি জিহাদের ময়দানে যুদ্ধত অংশগ্রহণ করতে পারবা। ওই ইহুদি ডাক দেয়া বলে, পয়গম্বর, তাড়াতাড়ি কইরা আমি যুদ্ধের ময়দানে যাব, আমাকে আপনার হাতে হাত রেখা কালিমা পড়াইয়া দেন। ওই ইহুদি তাড়াতাড়ি কইরা আমার নবীর হাতে হাত রেখা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানা দিলেন, নবী এখন সে ইসলাম গ্রহণ করছে। আমার নবীও ডাক দিয়া বললেন, এখন তুমি সাহাবী হয়ে গেছো। সুবহানাল্লাহ। এখন তুমি মুসলমান হয়ে গেছো, এখন তুমি ইমানদার হয়ে গেছো, তোমার জন্য যুদ্ধ যাওয়ার জন্য আমি নবী অনুমতি দিলাম। তুমি
তুমি যাও যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধের ময়দানে গিয়া আপনার দেখা গেছে সর্বপ্রথম ওই শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শুনো, যে ব্যক্তি জীবনে কোনো আমল করে নাই, শুধু ঈমান এনে ইসলাম গ্রহণ করে শহীদ হয়ে গেল, ওই ব্যক্তি যেন অধিক পরিমাণ পুরস্কার পেয়ে গেল। শুধু কি করার জন্য? শহীদ হয়ে গেছে দিনের জন্য, ইসলামের জন্য। শহীদ হওয়ার কারণে আল্লাহর কাছে তার মূল্য, তার মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি ইসলাম গ্রহণ করছো, তোমার জীবনের গুনাহ আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। ইহুদি বললেন, নবী গো, আমার জীবনে কত ধরনের গুনাহ আছে। আইয়ামে জাহিলিয়াতের যুগ আপনারা শুনছেননি? জাহিলিয়াতের যুগের মধ্যে মানুষকে এক পয়সার জন্য একজনকে আরেকজনে খুন করত, এক পয়সা নিয়ে খুন করত, এক পয়সা নিয়ে ঝগড়াঝাটি হয়ে যাইত, দিনে রাইতে জিনা করত। ওই ইহুদি ডাক দিয়া বলেন, নবী গো, আমি যেন কালেমা পড়লাম, আমার জীবনের গুনাহ মাফ হইছে নি? নবী বললেন, তুমি যত ধরনের গুনাহ করো না কেন, তুমি কালেমা পড়ার সাথে সাথে তোমার জিন্দেগির ছোট বড় গুনাহগুলা মাফ হয়ে গেছে। মাফ করে দিছেন কে? আল্লাহ মাফ করে দিছেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমি একদিন রাত্রে ঘুমের মধ্যে শুয়ে আছি, এমন সময় দুইজন লোক আইসা আমার দুই বাহুর মধ্যে ধরিয়া এমন একটি জায়গার মধ্যে উঁচু স্থানের মধ্যে নিয়ে গেছে। দুইজন ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, কেন নিয়ে আসলা? বলে, একটা ঘরের সন্ধান, আপনাকে ঘর দেখাবো, ঘুরে ঘুরে আমি দেখাবো। ওই ফেরেশতারা বললেন, নবী গো, ওই ঘর দেখেন কেমন? নবীজি বললেন, ঘরটা তো বড় সুন্দর। নবীকে বললেন, ও নবী, বাহির থেকে দেখে আপনি এত সুন্দর মনে করছেন? আমার নবী বললেন যে আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঢোকার সাথে সাথে গিয়া দেখি আমি আমার জিন্দেগিতে এত সুন্দর ঘর কোনোদিন দেখি না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবী দুইজনকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা, এই ঘর কাদের জন্য রে ফেরেশতারা? আমার নবী ডাক দিয়া বলার সাথে সাথে ফেরেশতারা বললেন, ওই ঘরটাই হলো ইসলামের জন্য, কোরআনের জন্য। যারা জীবন দিয়েছে তাদের জন্য এই ঘর তৈরি করা হয়েছে। সব থেকে সুন্দর ঘর তাদের জন্য তৈরি করা হয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, যারা কোরআনের জন্য জীবন দিছে, ইসলামের জন্য জীবন দিছে, নবীর জন্য জীবন দিছে, কোরআনের জন্য জীবন দিছে। আমরাও এইভাবে জীবন দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আসেনি? তামান্না আসেনি? আল্লাহর নবী দোয়া শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটা উম্মতরে বলছে, তোমরা যেন শাহাদাত বরণ করতে পারো, তোমরা যেন শহীদ হইতে পারো, এই জন্য দোয়া ও নবীজি শিক্ষা দিয়ে গেছে। প্রত্যেকটা উম্মত মনে মনে দিলে দিলে নিয়ত থাকতে হবে যেন আমি আমার আল্লাহ শাহাদাতের মৃত্যু দান করে। নিয়ত দরকার আছে নি? সবাই নিয়ত করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী বললেন, হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে গিয়া বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি দুনিয়ার জমিনে যাইতে চাও? কেউ জান্নাত থেকে বাহির হইতে চাইবে না, শুধু একদল ব্যতীত। কয় দল? একদল ব্যতীত জান্নাত থেকে কেউ বাহির হইতে চাইবে না। একদল দাঁড়ায় বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা যাইতে চাই। কেউ দুনিয়ার সকল জিনিসপত্র যা কিছু আছে দুনিয়ার মধ্যে, স্বর্ণরূপা অলংকার, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, যা কিছুই বলেন, কোনো কিছুর জন্য কেউ রাজি হবে না। দুনিয়াটা যদিও তাকে দেওয়া হয়, তারপর জান্নাত থেকে বাহির করতে পারবেন না, বাহির করা সম্ভব না, তারা বাহির হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমরা কারা? তারা বলবে, আল্লাহ, আপনার জন্য জীবন
জীবন দিয়েছিলাম, আমরা আবার দুনিয়াতে যাইতে চাই। তাদেরকে বলা হবে তোমরা কেন চাই আবার দুনিয়াতে যাইতে চাও? তারা বলবে একবার শাহাদাত বরণ করেছি, আমাদের মধ্যে শাহাদাতের তামান্না আছে, শাহাদাতের মর্যাদা আমরা বুঝে গেছি, এই জন্যই আমরা দুনিয়ার জমিনে আবার যাব, আপনার জন্য আমরা জীবন দিব, আবার আমাদেরকে জীবিত করবে, আবার আমরা শাহাদাত বরণ করব, আবার জীবন দিবেন, আমরা আবার শাহাদাত বরণ করব। এমন ভাবে 10 বার যদিও আমাদের শাহাদাত বরণ করতে হয় আমরা করতে রাজি, তারপরেও আমরা তার মর্যাদা ধরে রাখব। এটা কার তামান্না? শহীদ যারা, হ্যাঁ শহীদ যারা, তারা শহীদের মর্যাদা বুঝে গেছে, তারা আল্লাহর মর্যাদা যে দিয়েছেন মর্যাদা তাদেরকে তারা বুঝে গেছেন। তার জন্য তারা বলবে আল্লাহ দুনিয়ার কিছু চাই না, আবার যদি দুনিয়াতে দেন, যারা কোরআনের অবমাননা করবে, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করবে, যারা আল্লাহকে গালি দিবে, তাদেরকে আমরা দুনিয়ার থেকে বিদায় করে দিব। যদি তাদেরকে বিদায় না করতে পারি, দরকার হয়ে আমাদের জীবন তাদের হাতে দিয়ে দিবা। এটা হলো যারা শহীদ হবে। যারা কি হবে? শহীদ হবে। যারা শহীদ হবে, হাদিস শরীফের মধ্যে আছে, সুনান ইবনে মাজাহ শরীফের 4313 নম্বর হাদিসের মধ্যে, যারা শহীদ হয়ে যাবে তাদেরকে 6টা পুরস্কার দেওয়া হয়। কয়টা? 6টা মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দেবে। আর 8টা মর্যাদার কথা আমি বলবো। কয়টা? 8টা মর্যাদা। 1 নম্বর, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করবে, আল্লাহর নবী জানিয়ে দেন, যাদের শাহাদাত হয়ে যাবে, রক্ত মাটির মধ্যে পড়তে দেরি, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করেন না। 1 নম্বর পুরস্কার, তার জীবনে যত বড় গুনাহ থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শাহাদাত বরণ করার সময় তার রক্তের ফোঁটা মাটির মধ্যে পড়তে দেরি, আমি আল্লাহ তাকে ক্ষমা করতে দেরি করি না। 2 নম্বর মর্যাদা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, যে ঘর দেওয়া হবে, যে ঘরের মধ্যে থাকবে সেই শাহাদাত বরণ করতেছে, একদিকে জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, ও জিবরাইল যাও, আমার বান্দা যে ঘরের মধ্যে থাকবে, আমার জন্য শাহাদাত বরণ হয়েছে, দ্বীনের জন্য হয়েছে, আমি আল্লাহর জন্য একমাত্র, তার অন্তরে নিয়ত ছিল আল্লাহর জন্য শাহাদাত হবে, ইখলাসের সাথে শাহাদাত বরণ করে নিয়েছে, দ্বীনের স্বার্থে সে ইখলাসের সাথে শাহাদাত বরণ করে নিয়েছে। জিবরাইলকে বলবে, জিবরাইল যাও যাও, ওই জান্নাতটা তারে সরাসরি দেখায়া দাও। শাহাদাত বরণ করে একদিকে, জান্নাতটা অন্যদিকে দেখতেছে। বলুন তো মৃত্যুর যন্ত্রণা হবে নি? মৃত্যুর যন্ত্রণা হবে না, কারণ হলো সে তো জান্নাত দেখে দেখে সে মৃত্যুবরণ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যারা শহীদ হবে তাদের মৃত্যুটা কেমন হবে? বলে তাদের মৃত্যুটা এমন হবে, তাদের মৃত্যুর যন্ত্রণাটা এমন হবে, একটা পিপিলিকা মানুষকে কামড় দিলে যেমন মনে হয়, একটা পিপিলিকা মানুষকে কামড় দিলে যেমন মনে হয়, ঠিক তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণাটা এত সামান্য হবে। সুবহানাল্লাহ। এত কি হবে? সামান্য হবে। 3 নম্বর, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, ও আমার উম্মতের দল, যারা শাহাদাত বরণ করবে, শহীদ হয়ে যাবে, তাদের কবরের আযাব আল্লাহ মাফ কইরা দিবে। কি কইরা দিবে? কবরের আযাব যদি মাফ হয়ে যায়, তাহলে প্রত্যেকটা গাঁঠি আল্লাহ মাফ করে দিবে। আখিরাতের সর্বপ্রথম গাটির নাম হলো আলমে বরজখ, কবরের জগৎ, ঠিক না? কবরের জগতের মধ্যে যদি কোনো মানুষ ধরা খায়, এই মানুষ আর কখনো প্রত্যেকটা গাঁটে গাঁটে ধরা খাইব, ঠিক না?
প্রত্যেকটা ঘাটে ঘাটে ধরা খাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে দুইজন ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে। কয়টা? প্রশ্নগুলা যদি শিক্ষাও যান, এইখানে বলার মতো কোনো কুদরত নাই যদি ঈমান না থাকে, যদি আমল না থাকে। ঈমান আমল ঠিক, প্রশ্ন ঠিক, ঈমান আমল ঠিক নাই, প্রশ্ন ঠিক নাই। ঈমান আমল আমাদের ঠিক করতে হবে। যারা জীবনে মুখস্থ করে নাই তিনটা প্রশ্ন, তারা যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর নবীর তরিকা মতে চলে, আল্লাহর বিধান মতে চলে, সে যদি তিনটা প্রশ্ন নাও পারে, আল্লাহ বলেন সে কবরে রাখার সাথে সাথে মুনকার নেকির যখন ফেরেশতা আসবে, সে উত্তর দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। কারণ কি? সেই ইমানদার, সে কিদার ঈমান ছিল, তার কারণে তাকে কি দেওয়া হবে? তাকে কবরে রাখার সাথে সাথেই তাকে প্রশ্নগুলা দেওয়া হবে। প্রশ্নগুলা সে তাড়াতাড়ি বলবে, আর বলবে তাকে জান্নাত, তাড়াতাড়ি জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছাই দাও। সুবহানাল্লাহ। আর নাফরমানের কবরের ভিতরে কেমন হবে রে ভাই? ওই কবরটা বড় ভয়ঙ্কর হবে। মুনকার নেকির ডাক দিয়া বলবে, তোমার রবকে? মার রব্বুকা? বলবে লা আদরি, আমি জানি না। ওমা দীনুকা? তোমার দিনকে আমি জানি না। তোমার নবীকে? বলে আমার নবী জানি না। লা আদরি, লা আদরি বলতে থাকবে আমি জানি না। সাথে সাথে গুনাহগারের একটা চাপ দিবে, এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে। এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকাইয়া দেওয়া হবে, তার কবরটাকে সংকীর্ণ করা হবে। কবরটাকে এমন বড় আযাব, কবরটাকে জাহান্নামের আযাব দিয়া ভরপুর করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে সাপ বিচ্ছু দিয়া দিবে। ওই কবরে কিয়ামত পর্যন্ত আযাব আর আযাব ভোগ করতে হবে। কি করতে হবে? আযাব ভোগ করতে হবে। 4 নাম্বার, যে আমাদের হাসরের দিন আছে। হাসরের দিন আছে না নাই? কিয়ামতের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে, কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কয় হাজার? 50,000 বছরের ওই পেরেশানির দিন যে শহীদ হয়ে যাবে আল্লাহকে খুশি আর রাজি করার জন্য, ওই ব্যক্তি 50,000 বছর ওই জায়গার মধ্যে পেরেশানি আমার আল্লাহ দূর করে দিবে। 5 নাম্বার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, হে উম্মতের দল, তোমরা যদি শাহাদাত বরণ করো, যেই ব্যক্তি ঈমানের সাথে শাহাদাত বরণ করবে, ইসলামের সাথে শাহাদাত বরণ করবে, নবীর তরিকা মতে শাহাদাত বরণ করবে, ওই ব্যক্তিকে মৃত্যুর সাথে সাথে, আপনার শহীদ হওয়ার সাথে সাথে ঈমানের পোশাক পরাইয়া দেওয়া হবে। কিসের পোশাক? ঈমানের পোশাক পরাইয়া দেওয়া হবে। 6 নম্বর যেটা আছে, আমাদের মধ্যে দেখবেন বিবি বাচ্চা, বিবি আছে না নাই? প্রত্যেকের ঘরে প্রতি মাসে মাসে 3টা করে 3 পিস দিবা। যে কাপড় পছন্দ এই কাপড়ে দেওয়ান লাগে, ঠিক নেই? সেই কাপড়েই দিতে হয়। কিন্তু জান্নাতের মধ্যে যারা শহীদ হয়ে যাবে, কম পক্ষে 70টা হুর তাদেরকে দেওয়া হবে। কয়টা হুর? যে হুর দেওয়া হবে, ওই হুর কোনোদিনের চাহিদা থাকবে না। আপনাকে বলবে না এটা আনছেন না, কোনো পছন্দ নাই, কোনো চাহিদা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে 24 ঘন্টার ভিতরে 70 রকমের পোশাক তাদেরকে পরানো হবে। কয় রকমের? 70 রকমের পোশাক পরানো হবে। ওই জান্নাতি হুরদের দুনিয়ার জমিনের মধ্যে একজন স্ত্রী চালাইতে আমাদের কঠিন হয়, কিন্তু জান্নাতের ভিতরে আমার আল্লাহ কম পক্ষে শহীদদেরকে, জান্নাতীদেরকে 70টা হুর দান করে দিবে। সুবহানাল্লাহ বলে। 7 নাম্বার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, আমাদেরকে শহীদরা সুপারিশ করবে। শহীদরা কি করবে?
সুপারিশ করবে দুনিয়ার জমিনে, সুপারিশ করবে মা বাবা আত্মীয় স্বজনরা, ভাই বোন বন্ধুরা সহযোগিতা করবে। বিপদের মধ্যে পড়লে ভাই 10,000 টাকার দরকার, আপনার দরকারকে সে আপনাকে ওই জায়গার থেকে উদ্ধার করে দিবে, আল্লাহর ওসিলা উদ্ধার করে দিবে। কিন্তু আখেরাতে কোনো উদ্ধার করে কোনো মানুষ থাকবে না 3 শ্রেণী ব্যতীত। কয় শ্রেণী? 1 নাম্বার, নবীগণ আপনাকে শাফায়াত করবে, নবীগণ ওসিলা করবে, নবীগণ সুপারিশ করবে। 2 নম্বর আল উলামা, উলামায়ে কেরামরা আপনার জন্য সুপারিশ করবে। উলামায়ে কেরামদের সুপারিশ পাইতে হলে উলামায়ে কেরামদের সাথে মহব্বতের দরকার আছে না নাই? ভালোবাসা দরকার আছে না নাই? উঠা বসার দরকার আছে না নাই? উলামায়ে কেরামদের সাথে উঠা বসা করবেন, তাদের সাথে মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, তাদেরকে উঠতে বইতে তাদেরকে সম্মান প্রদর্শন করবেন। আর উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখলে বিড়ি কুরবালা হয়ে যায়, ঠিক নেই? জর্দা কুরবালা হয়ে যায়, বিড়ি কুরবালা হয়ে যায়। উলামায়ে কেরামদের সাথে থাকলে বেনামাজি নামাজি হয়ে যায়, ঠিক না? তাহলে উলামায়ে কেরামদের সাথে কি রাখতে হবে? সম্পর্ক রাখতে হবে। 3 নাম্বার সুম্মাস শুহাদা, শুহাদায়ে কেরাম যারা আল্লাহর রাস্তা শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, তারা আপনার জন্য সুপারিশ করবে। শহীদ যারা হইবে, যারা শুহাদায়ে কেরাম যারা শহীদ হয়েছে, কম পক্ষে 70 জনের সুপারিশ করবে। কয় জনের? 70 জন। 70 জন, এমন 70 জন যারা জাহান্নামের জন্য যাত্রী হয়ে গেছে, জাহান্নামের জন্য রওনা দিবে। ঈমান আছে কিন্তু জাহান্নামে হয়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 3 শ্রেণী ব্যক্তিকে বলা হবে যাও যাও, তাদেরকে শাফায়াত করতে পারবা, তাদের সুপারিশ করতে পারবা। আলেম উলামারা সুপারিশ করবে। আপনার শুহাদায়ে কেরাম যারা শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, তারা গিয়া সুপারিশ করবে। জাহান্নামে চলে যাচ্ছে, তাদের হাত ধরে 70 জনকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, আমাদের যারা শহীদ হয় তাদের পক্ষে না বিপক্ষে? তাদের পক্ষে না বিপক্ষে? এই গত কয়েকদিন আগে দেখলাম হাদিকে গুলি করে শাহাদত বরণ করছে, ঠিক না? হত্যা করছে। তাকে যে হত্যা করছে তারাও জানোয়ার, যারা সাপোর্ট করে তারাও হলো জানোয়ার, ঠিক না? তারা কখনো মুসলমানের ইমানদার দাবি করতে পারে না। কারণ হলো একজন মুসলমান দেখবেন যারা ইসলামের কথা বলে, হক কথা বলে, কোরআনের কথা বলে, তাদের পিছনে শত্রু লেগে যায়, ঠিক না? তাদের পিছনে শত্রু লাগে। কারণ হলো তারা তাদের বাপ দাদার কথা বলে নাই, তাদের নানার কথা বলে নাই, তাদের মা বাবার কথা বলে নাই। তারা ইসলামের পক্ষে কথা বলে, রাসূলের কথা বলে, আল্লাহর কথা বলে, তাদের দুশমন বেড়ে যায়। তাহলে বোঝা গেল ইসলামে শুধু ভালো করলেই দেখা যায় আপনার শত্রু বাড়ে, ঠিক কিনা? হক কথা বললেই শত্রু বাড়ে। তারপরে কোরআন কার? কোরআন কার? কোরআনের কথা কার? আল্লাহর। যদি হয়ে থাকে কোরআনের কথা যদি আমার বাবার বিরুদ্ধে যায়, তারপরে কোরআনের কথা বন্ধ করা যাবে? যাবে? বাবার বিরুদ্ধে গেলেও বন্ধ করা যাবে না। কিছু কিছু মানুষ আছে বিরুদ্ধে গেলেই পিছনে লেগে যায়, আছে না নাই? পিছনে লাগান যাইব। যদি আপনার হক কথা বলার কারণে এই হুজুরের বিরুদ্ধে, এই আলেমের বিরুদ্ধে যদি আপনি লাগেন, স্বয়ং কোরআনের বিরুদ্ধে আপনি লেগে গেছেন। কারণ কি? হক কথা কোরআনে আছে না নাই? হ্যাঁ, হক কথা হাদিসে আছে না নাই? তাহলে আমরা হকের পক্ষে না বাতিলের পক্ষে? হকের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। হকের পক্ষে যতদিন থাকবেন, আলেম উলামাদের পক্ষে, শহীদদের পক্ষে, যারা শাহাদত বরণ করেছে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে যারা যারা থাকবেন, 2 হাত আল্লাহকে দেখায়া দেন। আমরা আল্লাহর পক্ষে থাকতে চাই তো, রাসূলের পক্ষে থাকতে চাই তো, থাকবো ইনশাল্লাহ। আমরা একটা স্লোগান আছে, একটা স্লোগান সব জায়গাতেই দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জাল। এখন ঘরে আর জ্বালানোর সময় নাই, এখন ঘরে বারে জালই তুইব। কোন জায়গা?
ঘরে বাইরে সংসদে জ্বালতে হবে। আমরা এতদিন ঘরে জ্বালছি, তার জন্য আমাদের দেশে শান্তি আসে নাই। এখন যদি আমাদের শান্তি ফিরে আনতে হয়, আমাদের ঘরে যেমন জ্বালার দরকার, বাহিরেও জ্বালানোর দরকার, সংসদ পর্যন্ত আমাদের জ্বালানোর দরকার, ঠিক কি না? কোন জায়গায় পর্যন্ত? সংসদ ভবন পর্যন্ত। আমরা কোরআনের আলো এবং কালেমার পতাকা সংসদ ভবনের উপর পর্যন্ত আমরা ওই কালেমার পতাকা আমরা উঠতে দেখতে চাই, ঠিক কি না? তাহলে শাহাদত যারা বরণ করবে কিয়ামতের ময়দানে, কিসের ময়দানে? কিয়ামতের ময়দানে এমন একটা মুকুট পরানো হবে। কি পরানো হবে? এমন একটা মুকুট পরানো হবে, হীরা মুক্তা। এক একটা পাথর যদি তামাম পৃথিবী বিক্রি করা হয়, তার থেকে আরো বেশি মূল্য হবে একটা পাথর। সুবহানাল্লাহ। কাকে পরানো হবে? যারা শাহাদত বরণ করবে, যারা হাদির পিছনে, সবাই তো শুনছেন এই ঘটনা, হাদির পিছনে যারা মৃত্যুর সাথে যারাই জড়িত আছে, সকলকে আমরা ফাঁসির মঞ্চে দেখতে চাই। সকলকে চাই তো আমরা? তাওহীদ জনতা এক সুরে এক তালে বলতে হবে যে আমরা যারা আমাদের মুসলিম ভাই, আমাদের ইমানদার ভাই, আমাদের সহপাঠী ভাই যাদেরকে শাহাদত বরণ করা হয়েছে, তাদের পক্ষে আমরা, তাদের যারা হত্যা করেছে তাদের ফাঁসির মঞ্চে আমরা দেখতে চাই, ঠিক কিনা? ঠিক। আর আমরা মুসলমান এখন বর্তমানে আবেগ বেশি। কি বেশি? মুসলমানের আবেগ বেশি নাকি? নামাজ চললে পরে না পড়লেন নাকি? রাসূলের ফেম আছে রে, আছে না নাই? নামাজ চললে পরে না পড়লে নাই, কিন্তু রাসূলের কি আছে? ভালোবাসা আছে। এটা কি ভালোবাসা কি সঠিক না বেঠিক? এটা কাটি না ভেজাল আছে? যদি কাটি তো সে মসজিদে গিয়ে নামাজ পড়তো, তারপরে না তার ভালোবাসা, ঠিক না? রাসূল কি নামাজ পড়েন নাই? নামাজ শিক্ষা দেন নাই? কোরআন পড়েন নাই? কোরআন কি উম্মতকে শিক্ষা দেন নাই? আমাদের বাংলাদেশের ভিতরে যদিও 100% মানুষের 90% মানুষ কিন্তু আবেগের বসে চলে। কিসের বসে? নামাজ পড়লে হরম না পড়লে নাই, জানাজাত যাইতেইব, ঠিক না? 5 ওয়াক্ত নামাজের ধারে নাই, কিন্তু কি পড়ে তৈব? জানাজার নামাজ পড়তেইব। 5 ওয়াক্ত নামাজ চললে পড়বো, না পড়লে নাই। জুম্মাবার মিস দেওয়ান যেত না। 5 ওয়াক্ত নামাজ চললে পড়বো, না পড়লে নাই। ঈদগাহ সবার আগে যেতেইব, ঠিক না? কিসের মধ্যে? ঈদগাহের মধ্যে সবার আগে যাইতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে পড়বো, না পড়লে নাই। আমরা শবে বরাতের নামাজে সবার আগে যাই, ঠিক না? গিয়া জিজ্ঞাসা করে, হুজুর শবে বরাতের নামাজ কবে? আচ্ছা বলেন তো, শবে বরাতের নামাজ আছে? না, নামাজ আছে। শবে মেরাজের নামাজ কবে? লাইলাতুল কদরের নামাজ কবে? এইগুলার নামে কোনো নামাজ নাই। এগুলার নামে কোনো নফল ইবাদত করতে পারবেন। কি ইবাদত? এইগুলার নামে নামাজ আছে? 5 ওয়াক্ত নামাজ নাই, জুম্মার নামাজ নাই, ঈদের নামাজ নাই। আপনার দেখা যায় 5 ওয়াক্ত নামাজ হলো মুসলমানদের মেইন। এই নামাজ বাদ দিয়া যেগুলা আপনার মনে করেন এক্সট্রা বোনাস, এইগুলা গিয়ে বিচারে মানুষে খোঁজ করে, ঠিক কিনা? আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ো সবাই বলেন? এই মাহফিল দেন দিছে কিসের জন্য? নামাজ পড়ার লাগিয়া। কিসের জন্য? নামাজ পড়ো মানুষ ওয়াজ হইন না, হেদায়েত হইব, হেদায়েত হইয়া মসজিদে যাইব, মসজিদে গিয়া কি করব? নামাজ পড়ব। আর আমরা সারা রাত ওয়াজ শুনলাম, কিন্তু ফজরের নামাজ নাই। এই ওয়াজ ওনার কোনো জিরো, ফল কি জিরো। এই ওয়াজ কোনো মূল্য নাই। এখন 10টা পর্যন্ত 11টা পর্যন্ত ওয়াজ হইন না, মসজিদে যাইবেন, মসজিদে যাওয়ার পরে নামাজ পড়বেন, ফজরের সময় নামাজ জামাতে পড়বেন। 2 ওয়াক্ত নামাজ যদি যারা না পড়ে, আর হইল মুনাফিক। কি ফিক? এশা এবং ফজর যদি নামাজে না পান, এরাই মুনাফিক, এরাই কি মুনাফিক। আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।